গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটু লেটেই জিমে যাচ্ছি, আজকে সানডে, একটু বেশিক্ষণ ঘুমোলাম। এখন বাজে প্রায় 7:50, 51 এরকম। তো চলো এখন জিমের ড্রেস পরে রেডি। মধুমিতাকে ফোন করেছে, মধুমিতা নামছে, তো যাওয়া যাক জিমে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একবারে দেখা হচ্ছে জিম করে বা বাড়ি ফিরে। তারপর রায়ান খেতে বসে গেছে ওইদিকে, আমার শাশুড়ি পিঠে পাঠিয়েছে, পিঠে খাচ্ছে রায়ান, পিঠে। আর এই যে আমার হচ্ছে ব্রেড, কলা, ডিম সেদ্ধ, গ্রিন টি। অনেকক্ষণ আগে জিম থেকে এসেছি, প্রায় 1 ঘন্টা, কিন্তু কেন খাইনি জানো? এই যে সমস্ত সবজি কাটছিলাম, আজকে ফ্ল্যাটে মিটিং আছে, ওর বাবা মিটিংয়ে চলে গেছে, আমিও যাব খানিকক্ষণ পরে। এই দেখো সমস্ত সবজি কাটতে গিয়ে, সমস্ত কিছু গোছাতে গিয়ে এত দেরি। ওর বাবা আমার ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছে, বাট এইগুলো গোছাতে গিয়ে আমি এখনও খেয়ে উঠতে পারিনি। চলো খেয়ে নিই, তারপরে আসছি। এখনও পুঁইশাক টাকাটা বাকি, ওটা মঙ্গলা এসে কেটে দেবে। চলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট বাজে 11:05, এখনও মঙ্গলা আসেনি। এবার যাই, এবার নিচে গিয়ে আগে মিটিংটা একটু অ্যাটেন্ড করে আসে, আজকে মিটিং আছে, পরে এসে তারপর কাজবাজ করবো। আজকে মনে হচ্ছে বিকেলবেলা খেতে হবে, মানে লাঞ্চ করতে হবে। যাই, চলো যাই, পরে আসছি। আর দেখবে এরা কি করছে, এই দুটোকে নিয়ে যাবো, কারণ রায়ন এখন পড়বে, এই দুটোকে নিয়ে তারপর নিচে যাবো। চলো পরে আসছি। মিটিং এখনো ওভার হয়নি, মোটামুটি ওভার হয়েছে। তারপরে যে টি ব্রেক চলছে, কিছু করার নেই, একটু চিনি দেওয়াই চা খেয়ে নিই, কি করবো আর। আর ওইদিকে রান্না বান্না নাথিং, কিচ্ছু হয়নি। ওয়ার্কআউট এমনি যা করাচ্ছে, যাই হোক রান্না বান্না কিছু হয়নি। কি করবো জানি না, প্রায় 1টা বাজতে যায়। আর রায়নকে দেখো স্নান করতে যায়, এবার তুই এবার তো দেরি হয়ে যাবে প্রচুর। চলো পরে বাবা, দেখেছো কটা বাজে? 3:10, 12, 16, 17 বাজে এখন। এই ওইটা 5 মিনিট স্লো আছে। রায়ান খেতে বসেছে, রায়ান খাচ্ছে হচ্ছে পার্শে মাছের ঝোল আর ভাত। এখানে বেগুন পোড়া, কচু গোটা, এগুলো দিয়ে গেছে হচ্ছে স্বর্ণা, ওইদিকে ঘুগনি দিয়ে গেছে স্বর্ণা, এইদিকে মোয়া দিয়ে গেছে মধুমিতা। দাঁড়াও আসছি 1 সেকেন্ড। এদিকে আমি ভাজছি, এই যে রুটি ভাজছি কালকে সকালে ব্রেকফাস্টের, কালকে রায়ানের স্কুল, রুটি ভেজে রাখছি। এইদিকে বসে গেছে এই যে চিকেন স্টু, এইদিকে সমস্ত সবজি কাটা আছে, হবে ছেঁচড়া, ভেটকি মাছের মাথাটা ভাজা আছে, করা হয়নি, অনেক দিন আগে ভেজে রাখা আছে, ছেঁচড়া হবে। মানে কাজের শেষ নেই, মিটিং করতে গিয়ে আজকে সব দিকে লেট। চলো, আর এটার মধ্যে আছে একটু কাঁচা কাঁচা চোখলা বাটা। চলো বাসনপত্র মেজে রাখা, সব গোছাতে হবে। এদিকে বাপিনকে দেখতে বেরোবো 4টের সময় হসপিটালে, পরে আসছি। চলো রেডি হয়ে গেছি, তাও লেট, 4:25। চলো এবার আর দেখা পাবো না, আর কত তাড়াতাড়ি করবো। আমি কোথায়, তুমি তো দাঁড়িয়ে পড়লে, আমি তো রেডি। আর ওইদিকে রান্নাঘর পুরো ক্লিন করতে গিয়ে দেরি হয়ে গেল, এসে আর ইচ্ছে করবে না। তো যাই হোক চলো, সারাদিন তো মিটিং করেই কেটে গেল, খেয়ে উঠলাম, এই মানে হুলুস-থুলুসভাবে রবিবারটা কেটে গেল আমাদের, কিছু বলার নেই। যাই হোক চলো, আবার বাপিনকে দেখতে যাচ্ছি, বাপিনকে দেখে ফিরি, তারপর আবার কাজ আছে, তারপর আবার প্ল্যান আছে। কি প্ল্যান দেখতে পাবে? দরজাটা দিয়ে দাও। আর ওখানে চিকেনটা কিন্তু খেতে যেও না, পুরো গরম, গায়ে পড়ে গেলে কিন্তু বিপদ ঘটে যাবে। আমরা এসে তোমাকে চিকেন দেবো, দরজাটা দাও। তোমাকে তো আমি চিনি, তাই বলে গেলাম কথাটা। ঠিক আছে চল বেরোই, পরে আসছি। অলরেডি 4:55 বাজে, এই সবে আমরা হসপিটালে ঢুকছি। কিছু তো ক্রসিং খেতেই, যেহেতু সানডে, কিন্তু সানডে হলে কি হবে, ওই যে লোকজন বেরোচ্ছে এখন শীতের সময়, সবাই ঘুরতে বেরোচ্ছে, তার জন্য ক্রসিংটা খেতে হলো। অন্যান্য দিনগুলো আরেকটু হয়তো বেশি খেতে। দেখ চলো হসপিটালে ঢুকতে। কেমন আছে আজকে? ঠিকই আছে, অল্প ব্যথা কমেছে। কালকে ছুটি? হ্যাঁ, হাঁটলে ওটা ঠিক হয়ে যাবে আমাদের মনে হচ্ছে, কারণ এই সময় লোকই নেই। অফিস যাবে তারপর? হ্যাঁ, তারপর অফিস যাবে। হ্যাঁ, অফিস আরও 5-7 দিন 10 দিন না দেখে যাওয়া যাবে। 5-7 দিন 10 দিন দেখার পর যাবে, তাই তো? কি অবস্থা। যাই হোক, এই বাড়িতে এই যে চিকেন স্টু, রায়ানকে একটু দেবো, আমি একটু টেস্ট করব। বাজে এখন এই যে 6:15 মতো। রায়ানকে আগে দিই। এটা একটা রেসিপিটা হঠাৎ করে আমার কাছে এসেছিল, ওর বাবাকে পাঠিয়ে বললাম তুমি আমাকে এরমভাবে স্টু বানিয়ে খাওয়াবে, দিয়ে আজকে ওর বাবার জন্য এরমভাবে স্টু বানিয়ে দিয়েছে।
কোনো টেস্টই পাচ্ছি না, একটুখানি চাকলাম কেমন হয়েছে, নাক তো পুরো বন্ধ। যাই হোক চলো রায়নকে দিয়ে নিজে একটু টেস্ট করে পরে আসছি। চলো এসে গেছি, আমি একটু মধুমিতার ঘরে যাই, তারপরে তো আবার যেতে হবে। কি প্রজেক্ট আছে আজকে, না আজকের প্রজেক্ট হচ্ছে আমাদের একটু ফ্ল্যাটের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে ডেভেলপের কাছে যাওয়া। তো ফ্ল্যাটের সব ফ্ল্যাট মেম্বারেই আমরা যাব। তো এই হচ্ছে ব্যাপার, আজকে মিটিং ছিল এই বিষয়ে। তো যাই হোক চলো এখন একটু মধুমিতার ঘরে যাই, মধুমিতার ঘরের থেকে তারপরে বেরোবো। ওর বাবা সন্ধে দিল, রায়নকে দেখলেই তো আমি একটু চিকেন স্টু দিলাম। আর এই যে চশমাটা পড়া আরম্ভ করেছি, কারণ ফোন টোন তো একটু ঘাটা হয়, হ্যাঁ কদিন একটু কম ঘাটা হচ্ছে, এই বাপিনের এই সমস্যা এই ওই করে একটু কম ঘাটা হচ্ছে, কম সময় দিতে পারছি আমি, কিন্তু ঘাটা তো হয়ই। তারপরে তো কাল থেকে তো আবার অফিস থাকলে তো এমনিই পড়তে হবে, কারণ কাছের তো ভালোই পাওয়ার আছে। যাক এই হচ্ছে ব্যাপার, চলো এবার নিচে যাই আর পরে আসছি। যাই হোক এই যে মধুমিতার ঘরে আমরা সবাই বসে আছি, চাটা খেলাম। আর ওই যে জগন্নাথ দেবকে একটু দেখিয়ে আসো তো, খুব সুন্দর জামা পড়েছে, মফ কালারের, আবার ফেব্রিক কালারের জামা। এই যে জয় জগন্নাথ, এই বেগুনি কালারের জামা পরেছে, পাগড়ি দিয়েছে, মাঝখানে সুভদ্রা, এদিকে পিঙ্ক কালারের পরেছে বলরাম, আর স্কাই কালারের হচ্ছে একখানা পাগড়ি। জয় জগন্নাথ। আমরা বেরিয়ে গেছি, কিছু মানুষ ওপারে কিছু মানুষ এপারে, তো আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি, যাওয়া যাক কি দাঁড়ায়। যা গিয়ে আমাদের প্রমোটারের বাড়িতে গেছি, কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয়নি কাজ। আমরা এখন চা খাচ্ছি। আমরা ফুচকাটার ভিডিও করতে পারিনি, আর চলে এসেছি আমরা ব্যাটে। এই যে চলো এবার ঘরে যাওয়া যাক। আরেকজন আমাকে দাঁড় করিয়ে ও বলছে আমি ভিডিও করছি, মানে কতটা পাকা হলে এই কাজটা করে, ও নিজে নিজে টিভি পজ করে ও ভিডিও করছে। আমি করছি আমার চোখ মুখের শুধু অঙ্গি ভঙ্গিটা দেখো। আর এই যে আজকে রাতের ডিনারে আমাদের ডালিয়া খিচুড়ি, রাখো গরম প্রচন্ড গরম থাক। এই যে ডালিয়া খিচুড়ি, শেফ হচ্ছে ও। এই যে হ্যাঁ পাঁপড়, আমাকে একটু পাঁপড় দাও। এই যে এই পড়বে রায়ান, তুই ডিমের অমলেট খাবি নাকি না, নাকি পাঁপড় খাবি? ওকে একটা ডিমের অমলেট করে দাও। মধুমিতাকে পাঁপড় ভেজে দাও তারপর, কারণ ওর গরম, ও খেতে পারবে না এখন। চলো খেয়ে নিই আমরা আগে। 10:15 বাজে। অনেক ফ্ল্যাটের মিটিং মিছিল করেও ফ্ল্যাটের যে সমস্যার সমাধানের জন্য আজকে মিটিং মিছিল হলো, সেসব সমাধানটা হলো না। যাই হোক কি আর করা যাবে। রাত্রেবেলা তো দেখলেই খেলাম হচ্ছে একটু ডালিয়ার খিচুড়ি, স্বর্ণা করেছিল, আর পাঁপড় ভাজা, আর রায়ান খেয়েছে একটা ডিমের পোচ সবজি দিয়ে। ডালিয়ার খিচুড়িটা ভালোই খেয়েছি, খারাপ হয়নি স্বর্ণা। তবে আমার মুখে কোনো টেস্ট নেই, ওই আর কি, কোনো গন্ধ নেই, কোনো টেস্ট নেই, কিছুই নেই মুখে। আর ওদিকে বাপিন মোটামুটি বেটার, তবে পুরোপুরি সুস্থ নয়। হসপিটালে রেখেও কিছু সুস্থতার কোনো, এই রোগের কোনো চিকিৎসা নেই আর কি। নিউম্যাটিক আর্থারাইটিস, প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছে এখন। ব্যথাটা সাময়িক কম, আবার যখন তখন বাড়তেও পারে, আবার ওষুধের কোর্সে আস্তে আস্তে কমেও যেতে পারে, ডিপেন্ডস। তো যাই হোক, বাপিনকে কালকে হয়তো ছুটি দিয়ে দিতে পারে, তো সেক্ষেত্রে বাপির বাড়িতে চলে আসবে কালকে, কিন্তু মায়ের কষ্টটা বাড়বে, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে ব্যাপার, সব মিলিয়ে ভালো মন্দ নিয়ে মিটিং মিছিল করে দিনটা কাটিয়ে দিলাম। কাল থেকে ছোটাছুটি শুরু, সোমবার অফিস। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কারোর ভালো লেগে থাকলে কোথাও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।